হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির যখন ৯ বছর বয়স হলো, তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তাতেই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা থেকে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবার কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন, আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের এক জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কে? আর আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না, আর আমার কথা কারো সঙ্গে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথাই তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস করনী, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এরপর মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি গুজার এবং বনি মাইয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করনী। তখন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ কোনো পরিচয় জানতে পারেননি এবং তার সঙ্গে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউই তাকে চিনত না। অতঃপর এই নৌকা যখন সাগরের মাঝখানে গেল
তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পরে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটা পানির উপরে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে শেষ যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল, এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় যেয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়াইস করণী, ইয়ামেন প্রদেশের করুন নামের গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে, তোমরা যাও, তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করণীর দিকে ফিরে তাকালো, কিন্তু সে পর্যন্ত ওয়াইস করণী আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরের অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন হজরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি কোরআন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়াইস করণীকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ,
অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকত। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা দাগ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করণী। হে প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন, আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সব থেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার দেহের পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল বলিনি। যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জুব্বা মোবারক আমাকে দিন, সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সেজদায় যেয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময়ী আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস করণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠাও, তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ হলো, হে ওয়াইস করণী, তোমার দোয়া অনুযায়ী আমার হাবিবের উম্মতের 1/4 গুনাহ মাফ করে দিলাম। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইস করণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এবং রাহমানুর রহিম এবং আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশেক এবং মুশকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না।
আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন। তারপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মোহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহাব্বত? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো প্রিয় নবীর সাথে সবসময় ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট, এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সবকিছুই জানেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম, আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ করা না পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারবো, হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আমার আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছা থাকার সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, কাছে থেকে প্রতিদিন দেখতেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন
এটা তো শুধু বাইরের এক টুকরো কথা, কিন্তু তার বাতানি আকৃতির কথা তো কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর, তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মোবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গায় মাটিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে। সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে।